হ্যালো আর ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা যখন নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করি, যাদের বয়স 18-র নিচে, তারা কিন্তু একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্ট বলেন, ফাইবার অ্যাকাউন্ট বলেন বা freelancing.com অ্যাকাউন্ট বলেন, এক্ষেত্রে 18 বছর হওয়া কিন্তু একটা বাধ্যতামূলক। আরও অনলাইনে বিভিন্ন জায়গা আছে যেখানে আমাদেরকে 18 বছর না হওয়া পর্যন্ত কিন্তু আমরা সেখানে এন্ট্রি নিতে পারি না, আমাদের এনআইডি কার্ড লাগে। আজকে মূলত আমি আপনাদের দেখাবো যে ফেক একটা এনআইডি কার্ড আমরা কিভাবে তৈরি করে নিতে পারি। আমার ভিডিওর দেখবেন কমেন্টে একটা পিন দেওয়া আছে, সেই পিনে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি আমি। সেই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা জাস্ট যাবেন, যাওয়ার পর আমি খুব সহজে আপনাদের দেখাবো যে কিভাবে একটা ফেক এনআইডি কার্ড, বাংলাদেশি এনআইডি কার্ড আমরা নিয়ে নিতে পারি। এই যে দেখেন, এখানে হলো যে যাবতীয় তথ্য আছে। আর অবশ্যই এটা কিন্তু লিগ্যাল কাজে ব্যবহার করবেন, অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না দয়া করে। এখানে জাস্ট আমাদের যে তথ্য, বেসিক তথ্যগুলো এখানে দিতে হবে, অর্থাৎ আমার নামটা দিতে হবে। সেটা এখানে প্রথমে দিতে হবে অবশ্যই ইংলিশে। আপনার ফুল যে নামটি হবে সেই নামটি কিন্তু এখানে ইংলিশে দিবেন। আমি মূলত আজকের টিউটোরিয়ালটা করার কারণ হলো যে যখন নতুন নতুন কেউ ফ্রিল্যান্সিংয়ে আসে, তখন যদি সে 18 বছরের নিচে হয়, সে কিন্তু এনআইডি কার্ড পায় না। সো তার কিন্তু অনেক সমস্যা হয়। এই সমস্যাটার সমাধান কিন্তু আমরা এই এনআইডি কার্ড দিয়ে করতে পারবো, যার জন্য করে এই আজকের এই টিউটোরিয়ালটা করা আমার। আমি নামটা দিচ্ছি। আপনারা এভাবে আপনার যে তথ্যগুলো এখানে চেষ্টা করবেন সঠিক দেওয়ার, কেননা আপনি তো কিছুদিন পরে অবশ্যই ভোটার হবেন এবং এই তথ্যগুলো কিন্তু আপনার জেনুইন তথ্যগুলো নিয়ে হবে, হোক না এটা ফেক, কিন্তু আপনার যে কাজটা চলবে এই জন্য করে আর কি আমরা চেষ্টা করব সঠিক তথ্যটা দেওয়ার। আর আমি আবারও বলছি, দয়া করে আপনারা এটা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। জাস্ট এখানে বার্থ অফ ডেটটা দিয়ে দেবেন, আমি একটা দিচ্ছি, জাস্ট এখানে আমি দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা হলো যে স্মার্ট কার্ড যেটি, সেটাও কিন্তু তৈরি করে নিতে পারবো। আমি যেটা এখন দেখাচ্ছি এটা আগেকার যে অ্যানালগ ছিল সেই সময়কার যে এনআইডি কার্ড সেটা আমরা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে আমরা কিন্তু ল্যাবেটিং করে নিয়ে এটা কিন্তু ব্যবহার করতে পারবো। ব্যবহার বলতে এটা শুধুমাত্র অনলাইনে ব্যবহার করবেন, অফলাইনে ব্যবহার করার কোনো দরকার নাই। জাস্ট এনআইডি কার্ডের নাম্বার একটা ইচ্ছে মতো দিয়ে দেবেন, এখানে বাসার হোল্ডিং নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যেটা পছন্দ হয়। এটা কিন্তু হোল্ডিং নাম্বারটা বাংলায় দেবেন, এটা ইংলিশটা নেবে না। দেওয়ার পর গ্রামের নামটাও আপনি দেবেন, সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা রিয়েলিস্টিক মনে হয় আর কি। এ ধরনের নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে নতুন আপডেটের জন্য করে। আশা করি আমার সাথে থাকলে আপনার ক্ষতি হবে না। সেখানে ডাকঘর, উপজেলা, সবগুলো তথ্য আমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। সাধারণত যে আইডি কার্ডে যে এরকম তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো নিয়ে আমাদেরকে এখানে দিতে হবে। জাস্ট আমি দিলাম, এখানে উপজেলা দিয়ে এখন এটা কিন্তু অবশ্যই বাংলায় দিবেন। এটা আপনাদের যে আইডি কার্ড থাকে সেটার পিছনের পার্টে এই তথ্যগুলো থাকে, যেগুলো সাধারণত বাংলাতেই থাকে। জেলা দিলাম, দেওয়ার পরে এখানে ব্লাড গ্রুপ আপনি দিতে পারেন। ব্লাড গ্রুপ দেওয়ার পরে আমরা হলো যে এখানে আমাদেরকে যে ছবি সেই ছবিটি অ্যাটাচ করতে হবে। তার আগে এটা প্রদত্ত তারিখটা একটা দিয়ে দিবেন, জাস্ট আমি একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ছবি অ্যাড দিতে হবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের গ্যালারিতে গিয়ে আমরা কিন্তু একটা ছবি অ্যাড দিব। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি জাস্ট ছবিটা সিলেক্ট করি। আর চেষ্টা করবেন যে ছবিটা ব্যবহার করবেন সেটা ব্যাকগ্রাউন্ডে যেন এক কালার হয়, সাধারণত সাদা হলে ভালো হয়। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করি, কই গেল, জাস্ট ছবিটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে জাস্ট সাবমিট একটা ক্লিক দেবেন। এই যে সাবমিট এখানে লেখা আছে দেখবেন, জাস্ট সাবমিট একটা ক্লিক দিয়ে দেবেন। আমি আপনাদের যেমনটা বললাম, দেখেন এখানে হোল্ডিং নাম্বারটা অবশ্যই ইংলিশে না দিয়ে বাংলাতে দিতে হবে। ইংলিশ নিলে কিন্তু এটা হবে না। সাধারণত এটা এনআইডি কার্ডের যে পিছন পার্ট সেখানে থাকে, সেখানে কিন্তু বাংলায় লেখা থাকে সব কিছু। জাস্ট আমি সাবমিট একটা ক্লিক দিই। জাস্ট সাবমিটে ক্লিক দেওয়ার পর আমাদের এনআইডি কার্ড কিন্তু রেডি। এই যে দেখেন আমাদের এনআইডি কার্ড রেডি। এটা কিন্তু আমরা জাস্ট ডাউনলোড দিয়ে আমরা কিন্তু অনলাইনে কাজগুলো করে নিতে পারি। জাস্ট এখানে কিন্তু ডাউনলোড অপশন আমরা পেয়ে যাই, সেখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু এটা ডাউনলোড দিতে পারবো। যে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি যদি একটু ওপেন করি, দেখেন এই যে আমাদের এনআইডি কার্ড কিন্তু রেডি। এটা কিন্তু অরিজিনাল না, এটা কিন্তু ফেক। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।